নাম বলুন, আপনার নাম বলুন। রিঙ্কি গাঙ্গুলি। বয়স বলুন। 26+। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একাধিকবার, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সিস্টার টিউমারের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, একটা অপারেশনের যোগ রয়েছে, একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, বলুন। আমার যেখানে বিয়ে হয়েছে, মানে আমি এখন এখানে চলে এসেছি 4 মাস ধরে, অনেক সমস্যাকৃত। তো আমাকে ডাকা হচ্ছে বাড়ি থেকে যে এখন আসো, চলে ইয়ে করছে, অনেক চেঞ্জ হয়েছে বলছে। তো আমি তো যেতে চাই না ওখানে। আমি কি বললাম শুনতে পেরেছেন? কি বললাম? ডিভোর্সের যোগ বললাম কি বললাম না? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হচ্ছে কিনা সেটা বলুন। ভুল কিছু বলিনি তো? বোকা হয়ে যাচ্ছেন না তো? না, না। আচ্ছা, আপনার যার সাথে বিবাহ হয়েছে তার নাম বলুন। বয়স 27+। ধরে দেখো, মা তারাকে জিজ্ঞাসা করো, আপনার নাম বলুন। রিঙ্কি গাঙ্গুলি। বয়স বলুন। 26+। জিজ্ঞাসা করো হবে কি না ওদের। ও কি যাবে? জিজ্ঞাসা করো। না, পুরোপুরি কাটাকাটি হয়ে যাবে। না, যেতে বারণই করছে। বোঝা গেল? আপনার কি যাওয়ার ইচ্ছা আছে? বাবা তো বলছে নেই, তাহলে যাচ্ছেন কেন? পুরুষের দিকেও দেখাচ্ছে। হ্যাঁ, অন্য কোনো পুরুষের সাথে আপনার বিবাহ হবে বলছে বাবা। যোগও তৈরি হচ্ছে আস্তে আস্তে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। সেটা আপনি নিজে জানুনও কিছুটা। কি ঠিক বলছি তো? হ্যাঁ, এটাই শিবধামের ম্যাজিক। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে? কোথেকে আসছেন, কোথেকে? বিশালগড়। আচ্ছা, ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? কিভাবে জানতে পারলেন ধামের বিষয়ে? আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন, আপনার নাম বলুন আগে। আমার নাম দেবাশিস হালদার। বয়স কত? বয়স 55। 55। আরে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পাচ্ছে, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। এছাড়া মস্তিষ্কের বাঁ দিক থেকে পিছন দিক করে শিরা উপশিরা শুকিয়ে যাচ্ছে, রক্ত জমাট বেঁধেছে, মাইল্ড একটা সেরিব্রাল অ্যাটাকও হয়েছে। আপনার সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে, বাঁ দিকটা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি আপনি সম্পূর্ণ বিছানা শয্যাশায়ীও হয়ে যাবেন এমনও যোগ রয়েছে। চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যায়। বলুন কি সমস্যা নিয়ে আসেন, এবার বলুন আপনি। যে বাবা একটা ঝড়ে আমার সব শেষ করে দিল। হ্যাঁ এই সাইডে সব পড়ে গেছে, স্ট্রোকে। হ্যাঁ, তা আমি সেটা বললাম কি না? আমি ঠিক বলেছি কিনা আগে সেটা বলুন। ঠিক আছে, এই ক্ষতি হচ্ছে আপনার, চালানো হয়েছে বড় ক্ষতি, 5 থেকে 7 বছর দেখাচ্ছে। ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, তারও আগে থেকে জানতে যেত দেখাচ্ছে, নিকট লোক দেখাচ্ছে, আপনার বাবার বাড়ির তরফ থেকে দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? আপনাকে বিছানায় শয্যাশায়ী করে দিতে চায়, এটাই দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কবে থেকে এই সমস্যা তৈরি হয়েছে আপনার? 2 বছর, কিন্তু ক্ষতি চালাচ্ছে 5 থেকে 7 বছর। বুঝতে পেরেছেন? এটা একদিনের ক্ষতি নয়, প্রথমে কর্মবন্ধন করেছিল আপনাকে। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন, আমার এই ব্যথা ছিল, ব্যথা কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমার বিড়া থেকে আসি। হাবড়া। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? আমার এক বন্ধু যা আচ্ছা আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? হ্যাঁ, ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। আপনার বয়স? বয়স 30। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। আপনার পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, পরবর্তীকালে আপনারও 2টো অপারেশনের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনারও প্রেতের ঝপটটা লাগে, একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বয়স? বয়স? এ তো অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর মাঝে তো আপনারও কিছু দোষ ধরার চেষ্টা করা হবে,
এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে ইয়ে করা হবে বলছে বাবা, বৌমা বলছে, বৌমা, তাই তো? হ্যাঁ, এটাই তো বলছে বাবা আমাকে। বৌমার নাম হচ্ছে বিরূপ বা বিমুখ হয়ে যাবে আপনার ছেলের থেকে, এরকমই দেখাচ্ছে। আর আপনার কারণেই সমস্যা তৈরি হবে, তো মানে তৈরি, ও দোষারোপ করার চেষ্টা করবে আপনাকে, এটা বলতে চাইছে বাবা। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন আছে বলুন। এরপরে কি বিয়ে হয়েছে আপনার না হয়নি? বিয়ে হয়েছে আর ডিভোর্সের ইয়ে চলছে? তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? আপনার 2 থেকে 3টে বিবাহের যোগ, এমনকি বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে, বাধা যদি না কাটান। কারণ ক্ষতি করেছে বাবার বাড়ির তরফ থেকে। এছাড়া অন্য একজন পুরুষও দেখাচ্ছে, কিন্তু সমস্যা তৈরি করবে বলছে বাবা। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। ডিভোর্স হয়ে গেছে, কতদিন আগে হয়েছে? ডিভোর্সের ইয়েটা চলছে প্রসেসটা, আমি আলাদা আছি। আপনি তো লিগাল পুলিশি কেসেও জড়াবেন, সেটা দেখাচ্ছে। হয়ে গেছে ওটা, হ্যাঁ। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় সিদ্ধা। তা আপনি কি জানতে চাইছেন সেটা বলুন। মানে এরপরে কি কোনো ভালো কিছু কি হবে আমার? আর আমার মেয়ে আছে 2 একটা। থেকে 2.5 বছরের মধ্যেই হবে বলছে বাবা। তবে এই কেস কামারির জন্য অনেক টাইম লেগে যেতে পারে। একটা যোগ আসবে, সেও বিবাহিত কোনো পুরুষ দেখাচ্ছে, ডিভোর্সি পুরুষ দেখাচ্ছে, চোখে চশমা পড়বে মাঝে মধ্যে, এটা বলছে বাবা। তার সাথে যোগ তৈরি হয়ে আছে আপনার, বুঝতে পারছেন আমি কি বললাম? এটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে এগুলো কাটতে সময় লাগবে, ঠিক আছে? আমার মেয়ে আছে একটা, মেয়েটা এবারে উচ্চ কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি আসছি বাবুঘাটি হাতিয়াড়া থেকে। ধামের বিষয় কি বা জানতে পারলেন? আমি ওই ফেসবুক দেখি সব সময়, আর ওই নিজেদের বাড়ি যেখানে থাকা হয়, ভাড়া বাড়ি। ভাড়া থাকা হয়? হ্যাঁ, ভাড়া ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে নাম বলুন, আমার নাম সঞ্জয় কুমার পাল, বয়স বলুন। বয়স 54। 7 থেকে 8 বছর ধরে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়। আলোচনা করা কাজ তো একদমই হবে না। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1 নামক জয়েন্ট হাড়ের সমস্যা তৈরি হচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে সমস্যা, একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমি তো ধরেন একদম বিছনায় পড়ে গেছিলাম। স্পাইনাল কর্ড অপারেশন হয়েছে, কিডনি টিউমার অপারেশন হয়েছে, কিডনি পাথর অপারেশন হয়েছে। আমি তো সেগুলো বললাম, তো সেগুলো হ্যাঁ। বললাম কি না আমি? হ্যাঁ, যা করতে যাচ্ছি, যাকে একটু সুস্থ হয়ে একটু ব্যবসা করবো, একজনকে টাকা দিলাম, টাকা আর ফেরত পাচ্ছি না। লাভ তো দূরে থাক, ফেরত আপনাকে 7-8 বছর ধরে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, 1-2 দিন না। প্রথমে তো জানতে যেত, জানাশোনার মধ্যে লোক এবং নিকট লোক জড়িত রয়েছে, বুঝতে পেরেছেন? কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমার বাড়ি মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার এক বোন, আমি যখন অসুস্থ হয়েছিলাম হ্যাঁ, হাবড়াতে পারি, আমার এক বোন আমাকে বললো যে আচ্ছা দাদা আচ্ছা তুই শিবধামে যা। আচ্ছা। কিভাবে যেতে হবে বললো, আমি তো ঠিক জানি না, তুই একটু দেখে নে। নিজেদের বাড়ি, যেখানে থাকা হয় সেটা নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজের বাড়ি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন, স্নেহা মুখার্জি, বয়স বলুন। 29। আপনাকে বলছি পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন, এরকমও যোগ রয়েছে বলছে বাবা। এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, বা চোখের রেটিনাও কর্নিয়াতে সমস্যা তৈরি হচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একটা অপারেশনের যোগ রয়েছে, আপনার প্রেতের ঝাপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। আপনিও পরবর্তীকালে লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। প্রশ্ন আছে? আমার কাজের জায়গাটা ওটা খুব ডিস্টার্ব, ওটা তো আমি বললাম, কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে। আর আমার সেপারেশন হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। আর আমার সামনে বিয়ে ডেটও ফিক্স করা হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনার কিন্তু 3টে বিবাহের যোগ টোটাল, যদি বাধা না কাটান। কারণ বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, বিবাহ বন্ধনও করা রয়েছে আপনার, বুঝতে পারছেন আমি কি বললাম? পরবর্তীকালে আবার সমস্যা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? কৃপা হবে, একটা প্রেতের ঝপটটাও লাগে, আপনার ক্রিয়া করাবেন, ঠিক হয়ে যাবে, চিন্তার বিষয় নেই। আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, বলে দিচ্ছি কী করতে হবে। বয়স? আপনার ব্যাপারে বলছি, পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যা হচ্ছে, ওভারিস সিনড্রোমও বলছে, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, একটা অপারেশনের যোগ রয়েছে পরবর্তীকালে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন?
মানে হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়। আমি কি বললাম শুনতে পেয়েছেন? আমি কি বললাম? মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবে, সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে। হ্যাঁ, বুঝতে পারছেন আমি কি বলছি? বুঝতে পারছি। আর প্রেতের ঝপটটা লাগে, প্রেত আছে। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না নিজে থেকে ঠিক বলা হলো কিনা সেটা বলুন। ঠিক বলা হচ্ছে কি হচ্ছে না সেটা বলুন। এইগুলো যা করেছে, কিন্তু প্রেতটা আমি তা প্রেত আপনি বুঝবেন কি করে? হ্যাঁ, এটাই বুঝলাম। প্রেত কি করে বুঝবেন? প্রেত আপনি বুঝতে পারবেন? না। তাহলে তাহলে আপনি বলছেন কেন? আপনি তো এ নিয়ে রিসার্চ করেননি, এ নিয়ে গবেষণা সাধনা তপস্যা করেননি, তাহলে আপনার সেটা বোঝারও কথা না। বাদ বাকিগুলো সত্য বললাম কিনা সেটা বলুন। হ্যাঁ। প্রেতটা ডিলিট করে দিন। হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক বললাম কি না বলুন? জয় শিবধাম। জয় সিদ্ধ। হ্যাঁ, ও ডাক্তার দেখানো হয়েছে ওকে? ডাক্তার দেখানো কোনো হয়েছে। ঘুমের ওষুধ চলছে বলছে বাবা, একটা নার্ভের ওষুধ, নার্ভের ওষুধ চলছে। ওটাই ঘুমের তত্ত্ব রয়েছে, মিথাল কোবালামাইন রয়েছে, ভিটামিন B12 রয়েছে ওর মধ্যে বলছে বাবা। মানে রাতে জেগে থাকে, হ্যাঁ, আর দিনের বেলা ঘুমায়, এরকম মানে শরীরে প্রচুর তাই তো? সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বর্ণবর থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? যে আমি আমার ভাগ্নির থেকে জানতে পেরেছি। নিজেদের বাড়ি? আমাদের নিজেদেরই বাড়ি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা হবে, তারপর প্রেতের ঝপটটা লাগে, ওর ক্রিয়া হবে কিন্তু, ঠিক আছে? লেবু নিয়ে ও ঢুকে যাবে ক্রিয়ার সময়। বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন, আপনার নাম বলুন। মিনতি কীর্তনিয়া, মিনতি কীর্তনিয়ার বয়স কত? 45-46। সবার আগে বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাওয়া হচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, দুবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতেও সমস্যা তৈরি হচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, অপারেশনের যোগ রয়েছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। সমস্যা নিয়ে এসেছেন আগে আপনি বলুন। আমি এসছি মেন, আমি বাপের বাড়িতে থাকি, স্বামীর সঙ্গে থাকা না, আমি অনেক 3 বছর ধরে আমি কি আছি। বললাম? বিচ্ছেদ ক্রিয়া শুনেছেন? হ্যাঁ, আমার মেয়ের 2 বছর বয়স। আমি বললাম কি না যে আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে? বিচ্ছেদ মানে বিবাহ বিচ্ছেদ যেটাকে বলে। হয়ে গেছে মেয়ের- ঠিক বললাম কি না আগে সেটা হ্যাঁ, বলুন। একদম ঠিক এই বিষয়ে তো আগে আলোচনা হয়নি আপনার না, সাথে। না। হ্যাঁ, এবার বলুন। তারপরে মায়ের বাড়িতে আছি, ওই বাড়িতে এত পরিমাণে ঝামেলা, দাদা ওরকম একটা মানুষ এক জায়গায় নেই, মানে এখন সব পাগল, বাড়িটা পুরো ফাঁকা, শুধু জীবন কাটা আছে। কেন এরকম হচ্ছে? আমি ওই মায়ের বাড়িতেই থাকি, আমি বুঝতে কাজ পেরেছি। করি, আমার কাজে মানে আমি নিজে, আমার উপর সব নির্ভরশীল, বুঝতেই পারছো বাবা। আমি বলে দিচ্ছি কি করতে হয়। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, কিন্তু একজন পুরুষ দেখাচ্ছে, কিন্তু আপনাকে সমস্যা তৈরি করতে পারে পরবর্তীকালে, ঠিক আছে? কদিন ধরে এই হ্যাঁ। 2 মাস ধরে না আমার ঘাড়ে মনে হচ্ছে কি কে বসছে, আর এই প্রেতের কারণে জল হচ্ছে। যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। এই রানাঘাট দত্তপুলিয়া। আপনি ওখান থেকে আসছেন, হ্যাঁ। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি ইউটিউব ফেসবুকে দেখেছি। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? হ্যাঁ, নিজেদের বাড়ি। ঠিক আছে, বলে দিচ্ছি। আপনার নাম বলুন। সুমিতা বালা, বয়স কত? আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানা যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয়, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে 2 বার, সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, একটা অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া আপনি বলুন। বলছিলাম আমার হচ্ছে গিয়ে আমি বলি না, ওর বেশ কিছুদিন ধরে ভূত হচ্ছে, মানে ওই চালান করে পারানো হচ্ছে। তা আমি তো বললাম কি না সেটা? হ্যাঁ, আমি বললাম প্রেতের ঝপটটা লাগে। আমি অনেক জায়গা থেকে নিয়ে গিয়েছি। এখন এই মুহূর্তের ঘটনা, আজ থেকে ওই জামাই ষষ্ঠীর দিনে একটা মুসলিমের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমি এই জায়গাটার সন্ধান জানতাম না। মুসলিমের কাছে নিয়ে যাওয়াতে ওখান থেকে মাদুলি দিয়ে হয়েছে, এবং ওদেরকে মা মেয়ে দুজনকে নিয়ে গিয়ে হাই দিয়ে ওখানে আগুন জ্বালিয়ে দেখানো হয়েছে যে পুড়ে গেছে, এই সেই দেখিয়েছে। তারপর থেকে তার আগে অনেক হিন্দু কাছে নিয়ে গেছিলাম, ছাড়িয়ে নিয়ে চলে আসি, নিয়ে আসার সময় সময় আওয়াজ হয়ে গেছে, বাড়িতে নিয়ে আসছি আবার একই রকম হয়ে যাচ্ছে। বাড়িতে ভট টাইপের হয়? ঘরটা ঘর টাইপের পুরো বলতে আমাদের বাড়িতে যে রয়েছে, মানে যে দিচ্ছে পড়াচ্ছে, সেই করাচ্ছে, সেই চালান করাচ্ছে। সে বুঝতে পেরেছি, কিন্তু আমার যা আদেশ আসবে আমি সেটা বলবো, আমি ঝাড়িয়ে ঠিক আছে? আমি ঝাড়িয়ে নিয়ে আমার বাবা আমাকে যেটা বলছে আমি সেটাকেই সত্য মানবো। এবার আপনি ভাবতেই পারেন কেউ করছে বা না করছে। না, না, বলছি ঠিক আমার আছে। মাথায় কিন্তু যে ব্রেন আর কি টিউমার খাচ্ছে। আছে, হ্যাঁ, ঠিক আছে? আমি হচ্ছে ব্রেন টিউমার হ্যাঁ। মাথায় রয়েছে, একটা পিটুইটারি গ্ল্যান্ডে একটা টিউমার হুম, রয়েছে। হুম, হুম। আমি ব্যাঙ্গালোর চিকিৎসা করি,
কিন্তু সেটা খুব ছোট আকারে আছে, এখনো খুব একটা বড় হয়নি দেখাচ্ছে, একদমই ছোট আছে। না না কমে আর যাচ্ছে। কমে হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমি বলছি। ঠিক আছে, তো কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? চাম্পাহাটি থেকে। ধামের বিষয় কি বা জানতে পারলেন? আমি ইউটিউবে দেখেছি। নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি? হ্যাঁ। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা। বলুন আপনার নাম বলুন। সোমনাথ, ডক্টর সোমনাথ মুখার্জি, বয়স কত? 63। নাম বলুন আপনার। ঐশ্বর্য মুখার্জি মিত্র, বয়স? 20। তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল। আমার হিসেবে 15 থেকে 20 বছর আগে জানতে যেত, তারপর কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছিল, তার প্রভাব ও প্রয়োগও পড়ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজও হবে না, শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। এছাড়া কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় কয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4 আর L3 নামক জয়েন্ট হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে সমস্যা, লিভারে হালকা সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাচ্ছে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এমনকি ডিভোর্সের পূর্ণযোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ভিটামিন B7, ভিটামিন B9 এর ঘাটতি হচ্ছে আপনার শরীরে। একজন মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না, জানতে যায়, সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিচ্ছেন, আগে আপনি বলুন। কোন মহিলা একজন মহিলা দেখাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে নিকট লোক দেখাচ্ছে, আপনাকে পছন্দ করে না, জানতে যায় দেখাচ্ছে, সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে। ওই তো জিনিস দিয়ে পরে আগে ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন আগে বলুন। আমার না খুব মাথা বড়, হ্যাঁ, তো মানে ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বৃদ্ধি পাবে এরকম হ্যাঁ দেখাচ্ছে। সেটা তো টুকটাক, এবার নর্মালি তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো হয়, তো মানে সিরিয়াস কিছু হয় না, তো টুকটাক তো হয়। হ্যাঁ, আর নর্মালি আমার মানে একটু মাথা গরম আর কি, মানে একবার রেগে যায় একটু এই হয়ে যায়। বুঝতে পেরেছি। হ্যাঁ, আর আমার মানে হাজবেন্ডের কোনো উন্নতি বা কিছু, আপনার হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আমি তো বললাম। সেটা কে করবে না, সেটাও কি উনি সেমজনই করেছে, একজনই করেছে, ঠিক আছে, ওনাকে বশীকরণ ক্রিয়া করারও চেষ্টা করেছে, যাতে ওনার কথা শোনে আপনার হাজব্যান্ড, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। নিকট লোকই দেখাচ্ছে, ঠিক আছে, আপনি একটু সন্দেহ করলে বুঝতে পারবেন, ঠিক আছে, আপনাকে তিনি পছন্দ করে না, ঠিক আছে, মতবিরোধ হয় মাঝে মধ্যে, হয়েছিল এক সময়, এটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। প্রথমত আমি ডাক্তার একজন, চেম্বারটা একদম চলছে না, বন্ধ, একদম প্রায় খুব অবস্থা। ওটা তো আমি বলেই দিলাম, কর্মবন্ধন করার চেষ্টা করা সেটা হয়েছে। দিয়ে আপনি একটা সমাধান করে দিন। হ্যাঁ, দ্বিতীয়ত শরীর, আর একটা হচ্ছে আমার বাড়িটা অনেক পুরনো, আমার দুই দিদি আর আমি, বড়দি ছেড়ে দিয়েছে, ছোটদি কিন্তু একটা ঝামেলা শুরু করেছে। কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে, আপনাদের যে ভিটে বাড়ির কথা বলছেন, সেই ভিটে বাড়িতে ক্ষতি করা রয়েছে, তার জেরে ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এমনকি লিগাল পুলিশ কেস পর্যন্ত হতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। এই ঠিক আছে, উনি- পরবর্তীকালের কথা বলছি উনি আমি। ওয়েট করছেন যে হ্যাঁ। আমি মরে গেলে তখন এতে অ্যাটাক করবে, আমাকে কিছু হুম, করবে না। হুম, আমায় করলে অসুবিধা আছে, কিন্তু আমায় কিছু করবে না, আমি চলে গেলে তখন আমার আচ্ছা। ওয়াইফ বা আমার মেয়েকে এ করবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? হাওড়া। আচ্ছা, হাওড়ার কোথায়? হাওড়া পার্বতী সিনেমার কাছে আচ্ছা, নেতাজি আচ্ছা। সুভাষ রোড। আর ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? তোমার বিষয়ে ওই আমায় জানিয়েছে, আচ্ছা, নিজেদের বাড়ি আপনাদের ওখানে? আমার নিজেদের। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে। এ তো সন্তানাদি নষ্টের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সিস্টার টিউমারেরও যোগ রয়েছে, অপারেশনেরও যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কি বলেছে? কি বলেছে ডাক্তার? হবে বলছে, মানে কেন হচ্ছে না, কি বলেছে? মানে হচ্ছে না, সন্তানাদি এসেছিল এর আগে? না হয়ে আছে, কিন্তু সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে তো, আর ফার্টিলাইজেশন ক্ষমতাও চলে গেছে, ওয়াইফকে নিয়ে আসতে হবে, তা আমি বলে দিচ্ছি কী কী করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি বাবা বাংলান থেকে আসছি। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ইউটিউব, ফেসবুক নিজেদের বাড়ি? হ্যাঁ নিজেদের। আর কোনো প্রশ্ন আছে? বলছি আর প্রশ্ন ঠিক আছে, বলুন। দুর্গাপদ প্রামাণিক, বয়স বলুন। 53। আপনাকে বলছি, পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় বলছে বাবা, আলোচনা করা কাজ তো একদমই হবে না,
পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন দেখাচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে হালকা সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, আপনারও একটা অ্যাক্সিডেন্টের যোগ, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয়ুন্নতিও পড়ে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন। আমার তো শরীরে মানে 12 মাসে 13 পার্বণের মতো একটা না একটা আমার সমস্যা লেগেই আছে। ডাক্তারের শেষে প্রত্যেকদিন ওষুধ যেদিন না খাবো সেদিন বাবার মহাদেব হাতে বেল পাতা হবে। আমি প্রত্যেক বছর বাবা চন্দ্রেশ্বরের ভক্তা হই। বাহ। আর না পারলে আমি বাড়ির কাছে বাবার মন্দির আছে, ওখানে পুষ্পাঞ্জলি দিই। মূল কি সমস্যা হচ্ছে শরীরে সেটা বলুন। মূল সমস্যা হচ্ছে আপনার বাবা কিছু বলতে পারছে না। আমার মূল সমস্যাটা কোলন ক্যান্সার হওয়ার যোগ রয়েছে পরবর্তীকালে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কনস্টিপেশনেরও প্রবলেম রয়েছে, প্রোস্টেট গ্ল্যান্ডেও সমস্যা তৈরি হচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মূল কি সমস্যা হচ্ছে আপনি বলুন, তারপর আমি বলছি। এবারে বর্তমান আজ 1-1.5 বছর আমি গ্যাসের সমস্যা ভুগছি। সেটা তো আমি বললাম যে কনস্টিপেশনের সমস্যা। আচ্ছা, আজকে আমি ধরুন 2004 সাল থেকে মাথায় একটা সমস্যা ছিল, হ্যাঁ, সেটা কমেও যেমন বাড়েনিও, সেটা নিয়ে ভাবনা করছি না। হ্যাঁ, বর্তমান গ্যাসের সমস্যা হচ্ছে, আর ফিস্টুল একটা হয়েছে আজকে ফেব্রুয়ারি মাসে। আমি কি বললাম শুনেছেন? কি বললাম? কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার মানে বোঝেন? না না, বোঝেন না, ডাক্তারকে দেখাবেন। এরিয়াল মানে অ্যানাল পার্ট অফ এরিয়াতে সেটা হয়, বুঝতে পারছেন? যেখান থেকে স্টুল পাস হয়, হ্যাঁ, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এটা ডাক্তার বুঝতে পারবে, আপনি বুঝতে পারলেন না। বলছেন যে বাবা বলতে পারছে না, বাবা বলতে পারে না এমন কোনো সমস্যাই নেই পৃথিবীতে, সারা বুঝতে পারলে আমি আর কি বুঝতে পেরেছেন? আমি বললাম কি আপনার কি হতে চলেছে। একাধিক অপারেশনের যোগও রয়েছে, মাংসলপিণ্ড বাইরে বেরিয়েও আসছে, পরবর্তীকালে কোলন ক্যান্সার হওয়ার যোগ রয়েছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কত আসছেন কত থেকে? আমি বকখালি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে জানতে পারলাম ইউটিউবে দেখি। আর আমার বাড়ির পাশে নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? হ্যাঁ, বকখালি থেকে 9 কিলোমিটার আগে। আচ্ছা, আচ্ছা, জায়গার নাম কি? আমার ব্লকের নাম নামখানা, হ্যাঁ, আমার গ্রামের নাম পাতিবুনিয়া। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে।